আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের আইসিটি চ্যাপ্টার 2 কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা, এই যে অধ্যায়টা আছে এখান থেকে এমসিকিউ এবং সম্পূর্ণ অধ্যায়টা এক ক্লাসেই তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। তো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো অধ্যায়ের মূল বিষয়বস্তু কি কি আছে সেটা দেখি আমরা। রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার, ভাইরাস ও অ্যান্টিভাইরাস, তথ্য ও সাইবার নিরাপত্তা, সাধারণ ট্রাবল শুটিং, এই যে চারটা আছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। তো রক্ষণাবেক্ষণ সফটওয়্যার এটা কি আসলে? কম্পিউটার সচল রাখা, সফটওয়্যার ইনস্টল, আনইনস্টল ও ডিলিট করার সঠিক প্রক্রিয়া, এটাকে বলা হয় রক্ষণাবেক্ষণ। ভাইরাস ও অ্যান্টিভাইরাস, এটা কি? কম্পিউটার ভাইরাস এর ক্ষতিকর প্রভাব এবং মুক্ত থাকার উপায়টাই হচ্ছে এটা। তথ্য সাইবার নিরাপত্তা, এটা কি? শক্তিশালী পাসওয়ার্ড, টু স্টেপ ভেরিফিকেশন, কপিরাইট ও পাইরেসি রোধ করা। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম যে আছে আমাদের ফেসবুক, এখানে কিছুদিন পর পর শুনবা যে আমাদের আইডি সাসপেন্ড করে দিচ্ছে, পেজ সাসপেন্ড হয়ে গেছে, পেজ ডিসেবল করে দিচ্ছে, অনেক সমস্যা দেখা যাচ্ছে। এটাকে বলা হয় কি, এই যে এটা অনেকেই আরো অনেকেই বলতেছে যে আমার আইডি হ্যাক করে নিছে, এই হচ্ছে ওই হয়েছে। এগুলো কি সমস্যা? কিসের সমস্যা? আমাদের টু স্টেপ ভেরিফিকেশন করা থাকে না, এই যে পাসওয়ার্ড শক্তিশালী পাসওয়ার্ড না, কপিরাইট দেয়, এগুলা কারণ। সাধারণ ট্রাবল শুটিং কি? কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার জনিত নানা সমস্যার সন্ধান। ট্রাবল শুটিং এটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার জনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন, এইটাকে বলা হয়। পরিস্থিতি এক কিছু আমরা এই যে অধ্যায়টা আছে এটাকে কয়েকটা পরিস্থিতি ভাগ করে নিয়েছি। এরপরে পরিস্থিতি একটা দেখি, কম্পিউটার রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার গুরুত্ব এবং ইনস্টল আনইনস্টল প্রক্রিয়া। এর যে আমরা যে একটা অ্যাপ ডাউনলোড মানে সফটওয়্যার, এটাকে আনইনস্টল করা, ইনস্টল করা, এগুলাই। কম্পিউটার রক্ষণাবেক্ষণ, একটা কম্পিউটারকে কিভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, একটা কম্পিউটার কিভাবে ব্যবহার করলে অনেকদিন চালাইতে পারবো, মানে সহজই হবে, ভাইরাস থাকবে না, এই এগুলোই বুঝেছেন। তো হালনাগাদ রাখা, ওএস এবং সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা প্রয়োজন। আমাদের যে সফটওয়্যারটা থাকবে এটা নিয়মিত আপডেট করবো আমরা। ক্যাশ ও টেম্পোরারি ফাইল, নিয়মিত ডিস্ক ক্লিন আপ করে অপ্রয়োজনীয় ফাইল মুছতে হবে। আমাদের যে ডিস্কটা আছে এখানে কি অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে এগুলো মুছে ফেলতে হবে। গতিবৃদ্ধি, ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করে হার্ড ডিস্ক গুছিয়ে স্পিড বাড়ানো যায়, এগুলো। সফটওয়্যার ইনস্টল করার নিয়ম, একটা সফটওয়্যার আমরা কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করব এটাই বলছি নিয়ম। সেটআপ ফাইল যাব, অপারেটিং সিস্টেমের সাথে মানানসই সেটআপ বা এক্সিকিউটেবল ফাইল প্রয়োজন। অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি নিতে হবে। ইনস্টল করতে সিস্টেমে পারমিশন লাগে। অটোরান প্রোগ্রাম আছে, অনেক ক্ষেত্রে সিডি বা পেন ড্রাইভ ঢুকালে অটোমেটিক সেটআপ শুরু হয়, এগুলো বলছে। ধাপ সমূহ কি কি হচ্ছে? সেটআপ এক্সিকিউটেবল ফাইল, ডাবল ক্লিক করব, নেক্সট ও আই এগ্রি শর্ট বলে সম্মতি দেব, ড্রাইভ সিলেক্ট করে ইনস্টলে ক্লিক দিব, প্রক্রিয়া শেষে ফিনিশ ক্লিক করা, এগুলাই হচ্ছে নিয়ম দিছে। এটা তুমি দেখে নিও, অনেকগুলো স্লাইড তো তো এই স্লাইডটা আছে, আমরা কিন্তু তোমাকে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। ওকে, আনইনস্টল এবং ডিলিটের পার্থক্য। এখানে বলছে আমরা কি করি, আনইনস্টল এবং ডিলিট, এই দুটো কিন্তু এক জিনিস নয়। আনইনস্টল করা আলাদা এবং ডিলিট করা আলাদা, এই দুটো পার্থক্যটাকে এটা দিব। আনইনস্টল কি? সফটওয়্যার ডিলিট। প্রথমে দেখি, সফটওয়্যার ডিলিট বলতে শুধু ডেস্কটপ বা ফাইল ফোল্ডার থেকে আইকন মুছে যায়, কিন্তু অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইল ও প্রধান কম্পিউটার থেকেই যায়। কি সফটওয়্যার ডিলিট। আনইনস্টল একটা জিনিস, সফটওয়্যার ডিলিট একটা জিনিস। আনইনস্টল বলতে বোঝানো হয় এটা ডিলিট, আনইনস্টল করে আর থাকবেই না। কিন্তু ডিলিট বলতে কি, খালি কম্পিউটার থেকে আমরা কি ডিলিট করে দিলাম, কিন্তু আমাদের প্রোগ্রামে এই সফটওয়্যার থেকেই গেল, এটাই বুঝেছি। সফটওয়্যার আনইনস্টল মানে কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামটি সম্পূর্ণরূপে মুছে ফেলা। রেজিস্ট্রি ফাইল সব ফাইল সিস্টেম খালি হয়ে যায়। এই সফটওয়্যার যদি আনইনস্টল করি তাহলে কন্ট্রোল প্যানেল থেকেই চলে যাবে, কিন্তু যদি শুধু ডিলিট করি তাহলে কন্ট্রোল প্যানেল থেকেই যাবে, এটাই বলছি। বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ দেখবো এখন। এই যে এমসিকিউ পড়লাম, যে এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখি। কি বলছে? কম্পিউটারের কাজের গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? যে এক্ষুনি বললাম যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ডিস্ক ডিফ্র্যাগমেন্টর, গ্রাফিক্স সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসর। এটা হবে ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। এখানে ব্যাখ্যা দিয়েছে, ডিস্ক ডিফ্র্যাগমেন্টর হার্ড ডিস্কের ফাইলগুলোকে গুছিয়ে রাখে, ফলে ফাইলের ডাটা দ্রুত পড়তে পারে এবং কাজের গতি বাড়িয়ে দেয়, যেটা আমরা ক্লাসে করছি। তো এই জন্য ক্লাসের যে মেইন বিষয়বস্তুগুলো কিন্তু পড়াচ্ছি, তাই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো। হাতে তোমার হাতের কাছে খাতা কলম নিয়ে তোমরা নোট করতে পারো, স্লাইড তো দিয়েই দিব, দেখে নিও। এরপরে হচ্ছে সফটওয়্যার সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য কোথায় যেতে হয়? সফটওয়্যার সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য আমরা কি বলছি?
যে ইনস্টল এবং ডিলেট, আনইনস্টল এবং ডিলেট আলাদা জিনিস। কন্ট্রোল প্যানেল থেকে যদি ডিলেট করতে চাই এবার মুছে ফেলতে চাই তাহলে আনইনস্টল করতে হবে। তাহলে কোথায় যেতে হবে? কন্ট্রোল প্যানেলে। এটা হচ্ছে এসএসসি 2728 আইসিডি কোর্স। তো আইসিডি আমরা পড়িয়েছি, পরে অনেক দিন থেকে পড়াচ্ছি। তো তোমার যদি আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে আমাদের ক্লাসগুলো, তো আমাদের যে এসএসসি আইসিডি কোর্সটা আছে ভর্তি হতে পারো। আইসিডি কোর্স অনেক কম, 499 টাকা, সেটা 50% ডিসকাউন্ট দিয়ে 249 টাকা দেওয়া আছে, দেখে নিও। এরপর হচ্ছে পরিচ্ছেদ 2, আমরা পরিচ্ছেদ 1 পড়ছি তখন হচ্ছে পরিচ্ছেদ 2 কম্পিউটার ভাইরাস, ম্যালওয়্যার ও অ্যান্টিভাইরাস সুরক্ষা। কম্পিউটার ভাইরাস কি? আমরা এতক্ষণ দেখলাম কম্পিউটার ভাইরাস, যে ভাইরাস ধরছে, এই কম্পিউটার ভাইরাসটা আসলে কি এটাই দেখবো। ভাইরাস, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, এটা হচ্ছে ভাইরাস এর পূর্ণরূপ, ফুল ফর্ম। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য আসে। তা বানানটা দেখে নিও, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। নামকরণ কি? প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন ভাইরাসের নামকরণ করে। এই যে ভাইরাস, এই ভাইরাসের নামকরণটা কে করে? এটা হচ্ছে ফ্রেড কোহেন। বিখ্যাত ভাইরাস সিআইএস, ট্রোজান হর্স, তারপরে হচ্ছে কোডরেড ওরম, এগুলাই চেরনোবেল। তাহলে কি ট্রোজান হর্স, এটা মানে আসে বেশি এমসিকিউ যে ট্রোজান হর্স এটা কি? এমসি, এটা হচ্ছে ভাইরাস। বৈশিষ্ট্য কি? নিজে নিজে নিজের বংশবৃদ্ধি বা প্রতিলিপি তৈরি করতে পারে এই ভাইরাস। তাহলে ভাইরাস নিজের কি বংশবৃদ্ধি করতে পারে। ভাইরাস আক্রমণের লক্ষণ সমূহ, ভাইরাস কি কাজগুলো করলে ভাইরাসের যে আক্রমণ হয়েছে লক্ষণ সমূহ এগুলো বুঝতে পারবো আমরা। কম্পিউটারের গতি কমে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ভাইরাস আক্রমণ করেছে। প্রোগ্রাম বা ফাইল চালু হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে। মেমোরি হ্রাস পাওয়া, মেমোরি বা র্যাম হঠাৎ করে পূর্ণ দেখায়, কাজের ক্ষমতা কমে যায়। অপ্রত্যাশিত ফাইল বার্তা, হঠাৎ করে স্ক্রিনে অদ্ভুত মেসেজ বা নতুন উইন্ডো বা পপ আপ আসে। তাহলে এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে বুঝি যে কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার অনেক ভালো। অ্যান্টিভাইরাস হলো এমন একজন সফটওয়্যার বা যা কম্পিউটার ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে এবং তা ধ্বংস করে বা কোয়ারেন্টাইন করে। তাহলে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, দরকার। এটা জনপ্রিয় অ্যান্টিভাইরাসের নাম আছে কি? কাসপারস্কাই, অ্যাভাস্ট, অ্যাভাইরা, এভিজি, উইন্ডোজ ডিফেন্ডার, এগুলা কি জনপ্রিয় অ্যান্টিভাইরাস। নিয়মিত আপডেট, নতুন ভাইরাস প্রতিরোধে অ্যান্টিভাইরাস প্রতিনিয়ত অনলাইন আপডেট করতে হয়। সতর্কতা আছে কিছু আবার। অচেনা বা সন্দেহজনক পেন ড্রাইভ ব্যবহারের পূর্বে স্ক্যান করা, অজানা ইমেইল ওপেন করবেন না, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার থেকে বের থাকুন। তাহলে এই যে কাজগুলো আছে এগুলো করা লাগবে। কোন কাজগুলো থেকে বের থাকবো? এই কাজগুলো আমাদের করা যাবে না। আবারও এমসিকিউ দেখি, এতক্ষণ এমসিকিউ দেখেছি আমরা। ভাইরাস শব্দটির পূর্ণরূপ কে প্রথম নামকরণ করেন? আমি ক্লাসে একটু আগেই বললাম যে ভাইরাসের নামকরণ কি করেন বলেন তো, বলো, কমেন্টে বলো। ভাইরাসের নামকরণ কি করে? ফ্রেড কোহেন। এর জন্য ক্লাসটা মনোযোগী হয় থাকো, মনোযোগ দরকার। প্রখ্যাত গবেষক অধ্যাপক ফ্রেড কোহেন সর্বপ্রথম ভাইরাসের পুনরূপ করেন। ভাইরাসের পুনরূপ কি? কমেন্টে বলো। এরপর আছে নিচের কোনটি একটি ক্ষতিকারক ভাইরাস? অ্যাভাস্ট, সিআইএস, কাসপারস্কাই, উইন্ডোজ ডিফেন্ডার। তাহলে এটা কি ক্ষতিকারক ভাইরাসের নাম? সিআইএস, এবং এই তিনটা যে দিছে ক এবং গ এবং ঘ, এই তিনটাই কিন্তু অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তাই এই দুইটা ভাইরাস কি এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি মনে রাখা লাগবে। পরিচ্ছেদ 3, এতক্ষণ আমরা পরিচ্ছেদ 2 দেখেছি, এখন আমরা দেখবো পরিচ্ছেদ 3। পরিচ্ছেদ 3 চলে আসলাম। তো এখানে কি বলছে? ইউনিক বা শক্তিশালী পাসওয়ার্ড। আমরা যে কোনো আইডি লগ ইন মানে যখন ক্রিয়েট করবো কোন আইডি, এই পাসওয়ার্ড যে দিব এটা শক্তিশালী পাসওয়ার্ড দিব। আমরা অনেকেই পাসওয়ার্ড মনে যদি না রাখার জন্য, মনে যদি থাকে না, এর জন্য কি আমরা সহজ পাসওয়ার্ড দিই, 1 2 3 4 5 6 7 8, এরকম 1 থেকে 6 1 থেকে 8, এই নামগুলা, এগুলো নাম্বারগুলো, লেটারগুলো, এগুলো ইজি, অনেকেই জানে যে 1 থেকে 8 দিতে হয়ে যাবে। তো এই যে পাসওয়ার্ড গুলো না দিয়ে আমরা শক্তিশালী পাসওয়ার্ড দিব। যেমন এখানে দিচ্ছে এই যে কিভাবে পাসওয়ার্ড দিব? মিশ্রণ পাসওয়ার্ড, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, চিহ্ন, এগুলো দিব। ব্যক্তিগত তথ্য এড়ানোর জন্য নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর ব্যবহার করবেন না। আমাদের একটা ব্যক্তিগত তথ্য, এগুলো এড়ানোর জন্য নাম, মোবাইল নম্বর এগুলো দিব না। 2 স্টেপ ভেরিফিকেশন করা লাগবে। পাসওয়ার্ডের পর মোবাইলে আসা ওটিপি কোড দিয়ে লগইন করার ব্যবস্থা, এগুলা করা লাগবে, বুঝছেন? ওয়েব নিরাপদে থাকার নিয়মাবলী, ওয়েবে নিরাপদ থাকার নিয়মাবলী,
লগ আউট করা, সাইবার ক্যাফে বা অন্যের কম্পিউটার ব্যবহার পর অবশ্যই অ্যাকাউন্টটি লগ আউট করতে হবে। তাহলে কি বললাম, আমি মনে করি একটা ফেসবুক আইডি চালাই, তো আমার কম্পিউটারে লগ ইন আছে, তো আমি যদি এখন অন্য কম্পিউটারে লগ ইন করি আমার আইডিটা, তো যদি আমি লগ আউট না করি তাহলে কি হবে, আমি যখন থাকবো না তখন ওই যে যার কম্পিউটারে আমি চালাইয়েছি বা লগ ইন করেছিলাম, তো ওই কি করবে, ওই মানুষটি কি করবে, আমাদের আইডিতে অনেক সমস্যা করতে পারে। এর জন্য যে মানুষটার আইডিতে বা কম্পিউটারে বা ল্যাপটপে সেখানেই আমরা কি কোনো আইডি লগ ইন করি না, কোনো যে কোনো আইডি, তো এই আইডিটা আমরা কি কাজ শেষ হয়ে লগ আউট করে দিব। এরপর ক্যাপচা, মানুষ না রোবট তা যাচাই করতে সাইডে ক্যাপচা ফিল আপ করতে, যা নিরাপত্তা নিশ্চিত করে। তাহলে আমি মানুষ কিনা রোবট, এই দুইটা পার্থক্য নির্বাচন করার জন্য ক্যাপচা এই কাজটি করা হয়। প্রাইভেসি সেটিং, সোশ্যাল মিডিয়া নিজের ব্যক্তিগত তথ্য অনলি মি বা ফ্রেন্ডস করে রাখা উচিত। সোশ্যাল মিডিয়া যে কোনো তথ্য আমি কি অনলি মি করে রাখবো অথবা ফ্রেন্ডস করে রাখবো, কিন্তু পাবলিক করবো না, এটাই বলছি। তারাই বলেন এই যে আমরা তো অনেকক্ষণ ধরে এই ক্লাসটা করতেছি, তা তোমরা যদি কিছু বুঝতে না পারো সব কমেন্ট করে বলো, যে আমাদের বলো স্যার এটা বুঝিনি। তোমার যে টপিকটা না বুঝবা শুধু বলবা, আমি সলভ করে দিই, বুঝছো? যেটাই বোঝো নাই বলো, আমাদের সঙ্গে তোমার কানেক্ট থাকো, কি হয়েছে আমি সব বুঝাই দিব, সমস্যা নেই। কপিরাইট, স্রষ্টার তার সৃষ্টি বা মেধাভিত্তিক সম্পদের বই, সফটওয়্যার, গান ওপর আইনি অধিকার লাভকে কপিরাইট বলা হয়। আইন অমান্য করা দণ্ডনীয় অপরাধ, তাহলে কপিরাইট করা যাবে না। সফটওয়্যার পাইরেসি, অনুমতি ছাড়া অন্য তৈরি করা সফটওয়্যার নকল করে কেনা বেচা বা ব্যবহার করাই হলো পাইরেসি। বিএসএ এই পাইরেসি প্রতিরোধে কাজ করছে। পাইরেসি প্রতিরোধে কি কাজ করছে? বিএসএ। পাইরেসি কি, অন্য একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারকে আমরা হুবহু নকল করে আমরা আমাদের আবার সফটওয়্যার বানাইলাম, এটাকে বলে পাইরেসি করা। এই পাইরেসি কাজটা থেকে বিরত থাকা দরকার। এমসিকিউ আবার আসলো, নিচের কোনটি সবচেয়ে ইউনিক পাসওয়ার্ড, যেটা আমি একটু আগেই বলেছি যে অনেকেই কি করে, যে নর্মাল পাসওয়ার্ড দেয়, পাসওয়ার্ড ছাড়া মনে থাকে, অনেকেই বলে পাসওয়ার্ড তো মনে থাকে না, 1 থেকে 6 1 থেকে 8 দিয়ে দেই। এমসিকিউ এটাই দিয়েছি, 1 থেকে 8 নর্মাল একটা পাসওয়ার্ড, বাংলাদেশের নাম দিয়ে দিচ্ছে, নাম দিলে তো এটা বুঝতেই পারবে যে ভাই নাম দিছে, এটাও তো সমস্যা। নর্মাল 017 এটা না মোবাইল নাম্বার, কারো কারো মোবাইল নাম্বার, কারো নাম, কারো দেশের নাম, কোথাও কোনো দেশের নাম, 1 থেকে 6 7 8 এগুলা প্রত্যেকটা নর্মাল পাসওয়ার্ড। কিন্তু ইউনিক পাসওয়ার্ড কি, শক্তিশালী পাসওয়ার্ড কি, p@ss #2026 এক্সক্লেমেশন মার্ক, এটা একটা শক্তিশালী পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা সহজেই কেউ জানতে পারবে না, বুঝতে পারছো? তাহলে এইগুলা এই অনুযায়ী আমাদের পাসওয়ার্ডটা ব্যবহার করা লাগবে। বহু নির্বাচনী প্রশ্ন আরেকটা যে বিএসএ এর পুনরূপ কি, আমরা একটু আগে পড়ছি যে বিএসএ যে পাইরেসি নিয়ন্ত্রণে কাজ করছে বিএসএ, এই বিএসএ এর পুনরূপ কি, এটা হবে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। এটা বানানটা মনে রাখা লাগবে, কারণ কি প্রত্যেকটা একটা সেম দিয়েছে প্রায়। বেসিক সফটওয়্যার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সফটওয়্যার অ্যালায়েন্স, বাইনারি সফটওয়্যার এজেন্সি, এর জন্য আমার মনে রাখা লাগবে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। পরিচিত আসে গেল কম্পিউটারের সাধারণ ট্রাবল শুটিং কি, আমরা প্রথমেই বলছি যে একটা অধ্যায়কে আমরা 4 ভাগে বিভক্ত করছি, পরিচিত 1, পরিচিত 2, পরিচিত 3 এবং পরিচিত 4। এটা পরিচিত 4 হচ্ছে ট্রাবল শুটিং। ট্রাবল শুটিংটা কি? ট্রাবল শুটিং হচ্ছে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের সমস্যার উৎস নিয়ন্ত্রণ করে তার সমস্যা সমাধানের প্রক্রিয়াকে ট্রাবল শুটিং। কম্পিউটার কি বা ইলেকট্রনিক ডিভাইস কোনো সমস্যা আছে, এই সমস্যাটার সমাধান করাকে বলা হয় ট্রাবল শুটিং। মূলত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার সমাধানে এই যুক্তি প্রয়োগ করা হয়। হার্ডওয়্যার যে সমস্যা আছে এই সমস্যা সমাধান করার জন্য ট্রাবল শুটিং ব্যবহার করা হয়। প্রথমে কেবল বা সংযোগ ঠিক আছে কিনা তা পরীক্ষা করা উচিত। ট্রাবল শুটিং সমস্যা 1, সমস্যা কি, সিস্টেম অন হচ্ছে না, সিস্টেমটা অন হয় না, এর কি হচ্ছে, পাওয়ার কেবল লুজ কিনা দেখুন, সকেটে বিদ্যুৎ আছে কিনা নিশ্চিত করুন, মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাই চেক করুন, এগুলা সমস্যা। সমস্যা 2, ডিসপ্লে কিছু আসছে না, মনিটরের কেবল কানেকশন চেক, এগুলো করা লাগবে। র‍্যাম খুলে দিয়ে পরিষ্কার করে পুনরায় লাগানো, এগুলো কাজ করা লাগবে কি। 3 নাম্বার আছে তারিখ ও সময় বারবার ভুল হয় না হয়, কম্পিউটার অত্যন্ত গরম হয়ে যায় মানে কম্পিউটার অত্যন্ত গরম হয়ে বন্ধ হয়ে যায়, মানে কম্পিউটারকে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কথা। প্রসেসরের কুলিং ফ্যান সঠিকভাবে ঘুরছে কিনা এটা চেক করা, কারণ তাহলে কি হচ্ছে প্রসেসর থার্মাল পেস্ট দিন, তাহলে কম্পিউটার যে সিপিইউটা আছে এখানে কি প্রসেসরটা অনেক গরম হয়ে যায়, বাইরের যে আমরা তাপমাত্রাটা অনুভব করি এই তাপমাত্রা থেকে কম্পিউটারের যে সিপিইউ যে তাপমাত্রা আছে এটা অনেক গুণ বেশি। এই কম্পিউটারের যে সিপিইউটা এটাকে ঠান্ডা রাখার জন্য আমরা ফ্যান ব্যবহার করি। এই ফ্যানটা ব্যবহার করা, এই ফ্যানটা যদি অফ হয়ে যায় অথবা চালু না থাকে তাহলে
প্রসেসরটা কি গরম হয়ে যাবে, গরম হয়ে হঠাৎ কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, এটাই বুঝিয়েছেন। হ্যাঁ, ট্রাবল শুটিং সমস্যা 5-6, কিবোর্ড বা মাউস কাজ করছে না। হ্যাঁ, এই সমস্যাটা আমি 2 দিন আগেই ফেস করেছি, যে কিবোর্ড কাজ করছে না, যে কিবোর্ডে লাইন আছে মাউসে লাইন আছে, কিন্তু কিবোর্ড কাজ করছে না। এই সমস্যাটা অনেকের হয়ে থাকে, যে ইউএসবি পোর্ট সঠিক আছে কিনা দেখুন, অন্য পোর্টে প্লাগ করুন, প্রয়োজন হলে ডিভাইস ড্রাইভার আপডেট করুন, এই কাজগুলো করা লাগে। স্পিকারে কোনো শব্দ শোনা যাচ্ছে না, এটাও হয় যে স্পিকার গান দিচ্ছি আমরা বা কোনো সাউন্ড শুনতেছি, যা আবার অথবা আমার যে ক্লাসটা তুমি করতেছো ইউটিউবে অথবা ফেসবুকে, তো ক্লাস করতেছো কিন্তু দেখবা যে পিসিতে বসে করো, যে দেখবে সাউন্ড শুনতে পাচ্ছ না কিন্তু ক্লাসটা দেখতে পাচ্ছ। এটাই স্পিকার অডিও জ্যাক চেক করুন, সাউন্ড ড্রাইভার ইনস্টল আছে কিনা, মিউট করা আছে কিনা চেক করুন। এই যে এই সমস্যাটা আমারও হয়েছিল, যে কি যে আমাদের নতুন উইন্ডোজ দিয়েছিলাম কম্পিউটারে, তো আমার মনে ছিল না যে ড্রাইভারটা ইনস্টল করা লাগবে। তো ওই যে বক্সের ড্রাইভারটা ইনস্টল না করে আমি গান বাজাই বা কোনো ক্লাস করতেছি বা আমাদের ক্লাসটা চেক করতেছি বা এডিট করতেছি, এই সময় কি হয় যে সাউন্ডটা শোনা যাচ্ছে না, এই যে বক্সটা কি ড্রাইভার ইনস্টল না করার কারণে। এই সমস্যাগুলো অনেকেই ফেস করে। ও তাহলে এরপরে আবারও চলে আসলো কি এসএসসি আইসিটি কোর্স, একটু আগে বললাম যে আইসিটি কোর্স রয়েছে আমাদের, যে প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে পড়ানো হবে। তো যারা ইচ্ছুক আছো যে আমাদের সাথে আইসিটি যাত্রা শেষ করবা, তো আমাদের সঙ্গে যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও। এবার বহু নির্বাচনী প্রশ্ন, কম্পিউটার তারিখ ও সময় ঠিক না থাকলে কোন ব্যাটারি পরিবর্তন করতে হয়? এটা হচ্ছে CMOS ব্যাটারি, মনে রাখবা। এবার বহু নির্বাচনী আরেকটা দিকে, মনিটরের কোনো কিছু দেখা না গেলে প্রথমে কোনটি পরিষ্কার করা দরকার? র্যাম পরিষ্কার করা উচিত, মনে রাখবা। বহু নির্বাচনী প্রশ্ন আরেকটা দিচ্ছে, ট্রাবল শুটিং ধারণা মূলত কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? এটা হবে হার্ডওয়্যার সংক্রান্ত সমস্যায়। বলছে অধ্যায়ের মূল কথা, এই অধ্যায়ে যে পড়লাম এই অধ্যায়ের মূল কথাগুলো কি ছিল একটা থেকে, নিরাপদ ব্যবহার নীতি, নিয়মিত পরিষ্কার ও সচেতনতা, এটাই এই কথা মূল ছিল। তো সম্পূর্ণ ক্লাসটা আমাদের সঙ্গে করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের এই পেজটা ফলো করে না এবং ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এই যে ক্লাসগুলো প্রত্যেক দিনে আমরা দিচ্ছি। ধন্যবাদ।